আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এই ভিডিওতে যা দেখাতে চলেছি, আজকে আমরা দেখাবো মেট্রো রেল। আমরা মূলত উত্তর থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত বন্ধুরা উত্তর থেকে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। আমরা উপরে চলে আসছি টিকিট কাউন্টারে, যা আপনারা দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি, যা আমার কাছে খুবই ভালো লাগছে। তাই আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি টিকিট সংগ্রহ করার জন্য। আমরা টিকিট সংগ্রহ করে এখন চলে যাব আমাদের সেই যেখানে টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকতে হয়, আমরা সেখানে চলে যাব, যা আপনাদের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করলাম। টিকিট পাঞ্চ করে আমরা উম, চলে যাব, আরো সামনের দিকে অগ্রসর হব। আর মূলত এই মেট্রো রেলে ভ্রমণ করার একটাই সুবিধা, প্রতি 5 মিনিট অন্তর অন্তর এখানে গাড়ি পাওয়া যায়। বিশেষ করে ট্রেন আসে প্রতি 5 মিনিট পর পর, যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সাথে এখন আমরা আরেকটু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। আর মূলত এখন আমরা চলে আসলাম যেখানে ট্রেন এসে যে সামনে দাঁড়ায়, সেই স্থানে চলে আসলাম। এইটাই মূলত এখানে ট্রেন এসে দাঁড়ায়, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা মূলত উপরে প্ল্যাটফর্মটা করা হয়েছে। আসুন আরো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখন মূলত ট্রেন আসছে, আমরা এই ট্রেনটি ভিতরে প্রবেশ করব, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন মূলত ট্রেন চলে আসছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। মূলত এই ট্রেনটা সম্পূর্ণ ইলেকট্রনিক্স ডোর, এখানে কোনো ম্যানুয়াল সিস্টেম নেই। ভিতরে দেখা যায় যে অটোমেটিক দরজাগুলো খুলে যায়, আবার অটোমেটিক লাগানো হয়ে থাকে। এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরে অবস্থা। দেখতে পাচ্ছেন আমরা যে সময় মেট্রো রেলে ভ্রমণ করেছি, ওই সময় মূলত অফিস টাইম ছিল, কারণে প্রচুর মানুষের সমাগম, যা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত বসার তো কোনো স্থানই নেই, আর সবাই যার যার মতো দাঁড়িয়ে আছে। সবার উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট গন্তব্য স্থলে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে বড় সমস্যা। এজন্য সবাই যার যার মতো এখানে দাঁড়িয়ে রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন, যে আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এখন আমরা মেট্রো রেলের ভিতরে পরিপাটিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সবাই হাতল ধরে দাঁড়িয়ে আছে, কারণ আমরা যে সময় ট্রেনে ভিতরে ঢুকেছি, ওই সময় প্রচুর মানুষ, বিশেষ করে যাত্রী সমাগম ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রতিটা স্টেশনে 5 মিনিট পর পর অন্তত দাঁড়িয়ে যায়। কখনো দেখা যায় দরজাগুলো বাম দিক দিয়ে ওপেন করা হয়, আবার কখনো দেখা যায় ডাইন দিক দিয়ে ওপেন করা হয়। মানে যখন যে স্থানে লোকজন সমাগম হয়, যেখানে নামবে ঠিক সেই স্থানেই এখানে দরজাগুলো খোলা হয়ে থাকে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত সবার উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট টাইমে বাসায় পৌঁছাতে হবে। এটাই হচ্ছে মেট্রো রেলের ইয়ে। আর মেট্রো রেল হওয়ার কারণে অনেকের সময় অনেকটা বেঁচে গিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। এ কারণে সবার উদ্দেশ্য একটাই, জ্যাম হোক আর দাঁড়ানো যাই হোক, সবাই দেখা যায় যে নির্দিষ্ট স্থানে যেন যেতে পারে খুব তাড়াতাড়ি। তারপরে দেখতে পাচ্ছেন শুধু ছেলেরা নয়, এখানে মেয়ে ছেলে উভয়ই এই মেট্রো রেলে প্রবেশ করে। আর বিশেষ করে এখানে সবাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন বসার কোনো জায়গা নেই,
যদি আপনারা কখনো দিনের বেলা যখন অফিস টাইম বাদে আপনারা যে মেট্রো রেল চড়েন তখন ওই সময় জায়গায় অনেকটা খালি থাকবে। ওই সময় খুব রিল্যাক্সে আপনারা ভ্রমণ করতে পারেন। বন্ধুরা, এখন আমরা মেট্রো রেলের ভিতরের সাইডে আগারগা রেল স্টেশন সেটা দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে মেট্রো রেলের বাইরের সাইডের স্থান। এখন আমরা দেখাবো মেট্রো রেল কতটা স্পিডে যায়, যা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রকেটের গতিতে যাচ্ছে, এতটা স্পিড। বাইরে শুধু লাইটিং গুলি চোখে শুধু দেখা যাচ্ছে, এছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না, যা আপনারা দেখতে পাচ্ছেন। যতদূর যায় শুধু দেখা যায় যে শুধু লাইটিং, আর এই যে দেখতে পাচ্ছেন কতটুকু স্পিডে যাচ্ছে। মেট্রো রেল মূলত ইলেকট্রনিক ট্রেন, তাই এটা দ্রুত যাওয়া, খুবই দ্রুত যায়, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা মূলত পেছনের সাইড। আমরা জানালার পাশে দাঁড়িয়ে ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন পাশে আরেকটা ট্রেন গেল, সেটাও কতটা স্পিডে গেল, চোখের পলকে মনে হচ্ছে যেন নাই হয়ে যাচ্ছে। এখন আমরা ভিতরের সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত বাইরে যে সাইডটা আছে সেই সাইডটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কতটা স্পিডে যাচ্ছে। মেট্রো রেলে যারা এই অফিস টাইমে দেখা যায় যে ভ্রমণ করার ইচ্ছা, তারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা দেখে যে কতটা দেখা যায় গাদাগাদি করে যেতে হয়। আর বিশেষ করে এখানে প্রচুর লোক থাকে অফিস টাইমে, যা অনেকে বসার স্থান নেই। এখন আমরা অপর একটা স্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটাও আমরা জানালার পাশে ক্যামেরা ধরে সেটা শুট করার চেষ্টা করছিলাম, তাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মূলত শেওড়াপাড়া স্টেশন, যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা স্টেশনে ট্রেন মূলত 2 থেকে 2 মিনিট মতো দাঁড়ানোর চেষ্টা করে। 2 মিনিটের ভিতরেই দেখা যায় যে আবার নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর মেট্রো রেল এতটা স্পিডে যায়, যা আপনাদের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আর একটু দেখানোর চেষ্টা করব যে মূলত মেট্রো রেল যে পরিমাণ স্পিডে যায় সেটা আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা শেওড়াপাড়া স্টেশন ত্যাগ করে এখন আমরা মূলত চলে যাচ্ছি মিরপুর 10-এর দিকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, মেট্রো রেলে যখনই আসবেন অবশ্যই অফিস যে পিক আওয়ার আছে ওই টাইমটা মেনটেন করে আসলে আপনারা খুব আনন্দের সহিত ভ্রমণ করার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। আর যদি অফিস টাইমে আসেন তাহলে অনেকটা আপনার ভিড় এবং জ্যাম পোহাতে হবে। সেটা আজকে ব্লকের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা মূলত পেছনের সাইড, পাশে আরেকটা স্টপে এসে ট্রেনটি থামলো, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মেট্রো রেলের স্টেশন মূলত ব্রিজের 2 সাইডেই করা হয়ে থাকে। যখন যে স্টপে লোক ওঠানামা করবে ট্রেনের ভিতরে দরজা সেই সাইড দিয়েই ওপেন করে দেওয়া হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা যে লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত অটোমেটিক সুইচ সিস্টেম দ্বারা পরিচালিত, যা ট্রেন আসার সাথে সাথেই যখন যে দরজায় ট্রেনের ভিতরে ওপেন হবে বাইরে ঠিক সেম দরজাগুলো ওপেন হয়ে যাবে, যা যাত্রী সাধারণের জন্য প্রবেশ করার জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগছে তাও জানাতে পারেন। সবসময় আমি চেষ্টা করি আপনাদের আরো নতুন নতুন কিছু দেখানোর। যা এখন আমরা ফিরে আসলাম মেট্রো রেলের ভিতরে দিকে, যা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। অফিস টাইমে আসলে এরকম ভিড় পোহাতে হবে। আর অফিস টাইম বাদে যে আসেন তাহলে অনেকটা স্বাচ্ছন্দ্যে আপনারা
মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন। এখন আমরা মেট্রো রেল থেকে নেমে চলে আসলাম মিরপুর 10-এ রেল স্টেশনে। এখন এখান থেকে আমরা নিচে নেমে যাওয়ার চেষ্টা করব। তো আসুন আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। এই সিঁড়ি ধরেই নেমে যেতে হয়। এই সিঁড়িগুলো মোটামুটি বেশ চড়া আছে, অনেকেই স্বাচ্ছন্দ্যভাবে নেমে যাচ্ছে। আমাদের পরিচিত আরেকজন রিপন ভাই, উনিও আমাদের সাথে ছিল এতক্ষণ, যা আপনারা ইতিমধ্যে ভিডিওতে কয়েকবার দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমরা চলে আসলাম গ্রাউন্ডের দিকে। এখন এখান থেকে আস্তে আস্তে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করব। মূলত প্রতিটা রেল স্টেশনের উপরে যে টিকিট কাউন্টার গুলো মূলত এভাবেই সাজানো, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন মূলত আমরা যে কার্ডগুলো উত্তরা 10 থেকে নিয়েছিলাম, সেই কার্ডগুলো এখন এখানে জমা দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিং এর ভিতরে একটা রাখার জায়গা আছে। এর ভিতরে কার্ডগুলো দিলেই দেখা যায় অটোমেটিক কার্ডগুলো রিসিভ করে নিয়ে যাবে। আর সেই প্রতিটা পাঁচ কার্ডের ওনারা ডেট দিয়ে থাকে নির্দিষ্ট টাইম মতো। দেখা যায় যে আপনি আজকে কার্ড নিয়েছেন, যদি আজকে ইউজ না করেন ওনাদের কাছ থেকে ডেট আপনার বাড়িয়ে নিতে হবে। আর কার্ডগুলো অটোমেটিক এখানে যখন আপনি জমা দিয়ে দিবেন, অটোমেটিক দরজাগুলো খুলে যাবে। এখন আমরা ভিতরের সাইডটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা কোথা থেকে কিভাবে আসলাম আসুন আমাদের রিপন ভাই আপনাদের আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে। আসুন একটু শুনি। বন্ধুরা, তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন এক ব্লকে। আল্লাহ হাফেজ।